আসসালামু আলাইকুম। আমার ২০২৬ সালে ৪র্থ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদেরকে আমার গণিত বই থেকে অধ্যায় ৩ গুণের গুণ করাবো। অধ্যায় ৩-এর নিজে করি এর সবগুলোর সমাধান আলাদা খাতায় দেখানো হলো। এখানে এক দাগে রয়েছে ৯৭০০ গুণ ১০০ সমান সমান কত? প্রথমে শূন্যর সাথে উপরের ৪ সংখ্যার গুণ করতে হবে। শূন্যের সাথে শূন্য গুণ করলে সবগুলো শূন্য হবে। এরপরে দ্বিতীয় সংখ্যা শূন্য উপরে ৪ সংখ্যার সাথে গুণ করতে হবে। শূন্যর সাথে যে কোনো সংখ্যা গুণ করলে শূন্যই হবে। তৃতীয় লাইনে আলাদা করে দুই ঘরের জন্য আমাদের দুইটা আলাদা শূন্য নিতে হবে। এরপরে ১ উপরে ৪ সংখ্যার সাথে একইভাবে গুণ করতে হবে। প্রথমে ১-এর সাথে শূন্য গুণ করলে শূন্য হবে। ১-এর সাথে শূন্য গুণ করলে শূন্য হবে। ৭-এর সাথে ১ গুণ করলে ৭ অক্ষে ৭। ৯-এর সাথে ১ গুণ করলে ২ দাগে রয়েছে ১১২-র সাথে ১২ গুণ করলে ফাঁকা ঘরে উত্তর কোনটি হবে? এখানে উত্তর যা হবে তার মাঝের সংখ্যা নেই, সেই সংখ্যাটা এখানে বসাতে হবে। ফাঁকা ঘরে কোনটি বসবে? এখানে আমাদের এই উপরের ২ সংখ্যাটি গুণ করে এখানে বসাতে হবে। গুণ করলে হবে, প্রথমে ২-এর সাথে ২ গুণ করলে ২ দুগুণে ৪, ২-এর সাথে ১ গুণ করলে ২ অক্ষে ২, ২-এর সাথে ১ গুণ করলে ২ অক্ষে ২। এরপরে এক ঘরের নিচে শূন্য লিখতে হবে। বাকি থাকে ১, ১ দিয়ে উপরে ৩ সংখ্যাকে গুণ করতে হবে। ১ ২-এর সাথে গুণ করলে ২ অক্ষে ২, ১ ১-এর সাথে গুণ করলে ১ অক্ষে ১, ১-এর সাথে ১ গুণ করলে ১ অক্ষে ১। এরপরে এই ২ লাইন যোগ করে দিতে হবে। যোগ করলে হবে, শূন্যর সাথে ৪ যোগ করলে ৪, ২ আর ২ ৪, ২ আর ১ ৩, দুঃখিত এখানে ৩ হবে। এখানে ২ আর ১ যোগ করলে ৩, ১ উপরের সংখ্যা নেই যেহেতু ১ এখানে বসে যাবে। যোগ করলে হবে ১৩৪৪। এখানে ফাঁকা ঘরে ৪৪ আছে, মাঝখানে ৩ নেই, এখানে ৩ বসবে। তিন দাগে বলা হয়েছে ৭৮ গুণ ৪০ সমান সমান ১৩২০। এখানে গুণ্যকে গুণক এবং গুণককে গুণ্য ধরা হলে গুণফল কত হবে? অর্থাৎ এখানে গুণ্য ৭৮ এবং গুণক ৪০, গুণফল ৩১২০। এখন ৪০কে গুণ্য এবং ৭৮কে গুণক ধরে গুণ করতে হবে। খাতায় লিখিয়ে দেখানো হলো। এখানে গুণ্য ৭৮ এবং গুণক ৪০। এখন উল্টিয়ে লিখতে হবে। উল্টিয়ে লিখলে গুণ্য হবে ৪০, গুণক হবে ৭৮। দুটাকে গুণ করলে হবে, প্রথমে শূন্যর সাথে ৮ গুণ করতে হবে। শূন্যর সাথে যে কোনো সংখ্যা গুণ করলে শূন্য হবে, বা নিচ থেকে গুণ করলে ৮-এর সাথে শূন্য গুণ করলে শূন্য। ৮ কোনাকুনিভাবে ৪-এর সাথে গুণ করলে ৪ ৮ ৩২। এখন দ্বিতীয় লাইনে অতিরিক্ত একটি শূন্য নিতে হবে। ৭-এর সাথে শূন্য গুণ করলে শূন্য, ৭-এর সাথে ৪ গুণ করলে ৪ ৭ ২৮। এই দুটো লাইন যোগ করলে হবে, শূন্যর সাথে শূন্য যোগ করলে শূন্য, ২-এর সাথে শূন্য যোগ করলে ২, ৮-এর সাথে ৩ যোগ করলে ১১, ১১-র ১ হাতে থাকে ১, ২ আর ১ ৩। ৩ দাগে ৭৮-এর সাথে ৪০ গুণ করলে উত্তর দেওয়া আছে ৩১২০। আমাদের এখানে গুণ করেও ৩১২০ হয়েছে, অর্থাৎ উত্তর যা আছে তাই হবে। এখানে ৩ দাগের উত্তর হবে ৩১২০। ৪ নম্বরে রয়েছে রিয়ার ৯৯টি ১০০ টাকার নোট আছে। রিয়ার মোট কত টাকা আছে?
এখানে 100 টাকার সাথে 99টি টাকা গুণ হবে, অর্থাৎ একটি 100 টাকার নোটের সাথে 99টি 100 টাকা গুণ করতে হবে। প্রথমে আমাকে 9কে উপরের 3টি সংখ্যার সাথে গুণ করতে হবে। 9 শূন্যর সাথে গুণ করলে 0, 9 এই শূন্যর সাথে গুণ করলে 0, 9 একের সাথে গুণ করলে 9 অক্ষে 9। এখন আমাদের নিচে অতিরিক্ত একটি শূন্য লিখতে হবে। এখন এই 9 দিয়ে আবারও উপরে 3টি সংখ্যাকে একইভাবে গুণ করতে হবে। 9 কোণাকুণি গুণ করলে 0-র সাথে 9 গুণ করলে 0, 9-এর সাথে উপর নিচে গুণ করলে 9, 0-র সাথে গুণ করলে 0, 9 একের সাথে গুণ করলে 9 অক্ষে 9। এখন আমাদের মাঝের দুইটি লাইন যোগ করতে হবে। যোগ করলে 0-র সাথে 0 যোগ করলে 0, 0-র সাথে 0 যোগ করলে 0, 9-এর সাথে 0 যোগ করলে 9 এবং বাকি রয়েছে 9, 9 আমরা নিচে নিয়ে আসব। উত্তর হবে 9900। এরপরে 5 দাগে দেওয়া রয়েছে 1432 গুণ 300 সমান সমান কত। এই অঙ্কটি আমরা আলাদা খাতায় লিখে দেখাবো। এখানে রয়েছে 1432 গুণ 300 সমান সমান 42,000 এখানে রয়েছে 1432 গুণ 300 সমান সমান 4,29,600। এটাকে গুণের ব্যাখ্যা আমি এখানে বলতেছি। এটা দেখো, 0-র সাথে 2 গুণ করলে 0, 0, 0-র সাথে 3 গুণ করলে 0, 0-র সাথে 4 গুণ করলে 0, 0-র সাথে 1 গুণ করলে 0, অর্থাৎ 0-র সাথে আমরা যাই গুণ করি সবগুলোই 0 হবে। দ্বিতীয় লাইনে অতিরিক্ত একটি শূন্য নিব। এরপরে দ্বিতীয় সংখ্যা দ্বারা উপরে 4টি সংখ্যাকে গুণ করতে হবে। 0-র সাথে সব 4টি সংখ্যায় গুণ করলে 4টি শূন্য হবে। এরপরে যতগুলো এখানে সংখ্যা থাকবে ততগুলো অতিরিক্ত শূন্য নিতে হবে। এখানে 2টি সংখ্যা রয়েছে, সেজন্য 2টি অতিরিক্ত শূন্য নিতে হবে। এরপরে 3 দিয়ে উপরে একইভাবে 4টি সংখ্যাকে গুণ করতে হবে। 3 প্রথমে 2-এর সাথে গুণ করবে। 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 চেরে 12, 12 2 হাতে 1, 3 অক্ষে 3 আর 1 4। এখন আমরা এই সবগুলো সংখ্যাকে যোগ করব। যোগ করলে 0-র সাথে 0 যোগ করলে 0, 3 0 0, 0 6-এর সাথে যোগ করলে 6, এখানে 9 2 4 যা আছে তাই বসে যাবে। এরপরে দেখতে পাচ্ছি 2 নম্বরে দেওয়া আছে নিচের প্রশ্নগুলোর উত্তর দিই। 1 নম্বরে রয়েছে গুণফল নির্ণয়ের সূত্র কি। 2-এর 1 গুণফল নির্ণয় সূত্র। গুণ আমরা জানি গুণফল সমান সমান গুণ্য গুণ গুণক। এখন 2 নম্বরে রয়েছে 5600 গুণ 10 সমান সমান কত। এটাকে আমরা খাতায় উত্তর লিখে দেখাবো। প্রথমেই 0 দিয়ে উপরে 4 সংখ্যার সাথে গুণ করতে হবে। 0-র সাথে যে কোনো সংখ্যা গুণ করলে 0ই হবে, সেজন্য 0 উপরে 4 সংখ্যার সাথে গুণ করলে 4টি শূন্য বসবে। এরপরে অতিরিক্ত একটি শূন্য নিতে হবে। এরপরে বাকি 1 দিয়ে উপরে 4টিকে আবার গুণ করতে হবে। 1 0-র সাথে গুণ করলে 0, 1 0-র সাথে গুণ করলে 0, 1 6-এর সাথে গুণ করলে 6 অক্ষে 6, 1 5-এর সাথে গুণ করলে 5 অক্ষে 5। এরপরে মাঝে 2 লাইন যোগ করে দিব। যোগ করলে হবে 56,000। এখানে উত্তর হবে 56,000। 3 দাগে রয়েছে 48-এর সাথে ফাঁকা ঘরে কত বসাইলে 240 হবে। এখানে লক্ষ্য করতে হবে যে
আমরা 3 দাগ খাতায় সমাধান করে দেখাবো। 3 দাগের এই ফাঁকা ঘর পূরণের ক্ষেত্রে কিছু টিপস রয়েছে, যেমন এখানে 48-এর সাথে কত গুণ করলে 240 হবে। এটা বের করার একদমই সহজ উপায় হচ্ছে, এখানে গুণ থাকলে ভাগ করতে হবে, ভাগ থাকলে গুণ করতে হবে। অর্থাৎ 48-এর সাথে বা 240-এর সাথে 48 আমাদের আলাদাভাবে গুণ করতে হবে। গুণ করলে উত্তর যা হবে ফাঁকা ঘরে তাই বসাইতে হবে। নিচে দেওয়া হলো 48 240-এর ভিতর 5 বার যায়, অর্থাৎ 48-এর সাথে 5 গুণ করলে 240 পাই। অতএব 48 240-এর ভিতর 5 বার যায়, ফাঁকা ঘরের উত্তর হবে 5। এরপরে 4 দাগে রয়েছে একটি কলমের দাম 6 টাকা হলে 2 ডজন কলমের দাম কত? এভাবে সাজিয়ে লিখতে হবে। একটি কলমের দাম 6 টাকা হলে অতএব 6টি কলমের দাম 6 গুণ 6 সমান সমান 636 টাকা। 5 দাগে রয়েছে গুণ্য এবং গুণক স্থান পরিবর্তন করলে গুণফলে কি পরিবর্তন হয়? গুণ্য এবং গুণক স্থান পরিবর্তন করলে গুণফলে কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ গুণ্য এবং গুণককে উল্টিয়ে লিখলেও গুণফল একই হবে। এরপরে 3 দাগে রয়েছে গুণ, এগুলোকে আমরা আলাদা খাতায় গুণ করে বুঝিয়ে দেব। এরপরে 3 দাগে রয়েছে গুণ করি, এই সব গুণগুলোকে আমি আলাদা খাতায় বুঝিয়ে দিয়েছি। এখানে রয়েছে 875 গুণ 100, এটাকে আমরা কিভাবে গুণ করিয়েছি নিচে দেওয়া হলো। প্রথমে শূন্যর সাথে উপরে 3 সংখ্যাকে গুণ করতে হবে। শূন্যর সাথে আমরা যে সংখ্যায় গুণ করি শূন্যই পাবো। এরপরে দ্বিতীয় সংখ্যা শূন্য দিয়ে আবার একইভাবে উপরে 3 সংখ্যাকে গুণ করতে হবে। সেজন্য দুইটি সংখ্যার জন্য দ্বিতীয় লাইনে একটি অতিরিক্ত শূন্য নিতে হবে। শূন্যর সাথে 5 গুণ করলে শূন্য, শূন্যর সাথে 7 গুণ করলে শূন্য, শূন্যর সাথে 8 গুণ করলে শূন্য। এরপরে এখানে 3টি সংখ্যা রয়েছে, এর জন্য অতিরিক্ত পাশে রয়েছে 2টি সংখ্যা। 2টি সংখ্যার জন্য আলাদাভাবে 2টি শূন্য নিতে হবে। এরপরে 1 দিয়ে উপরে 3টি সংখ্যাকে গুণ করতে হবে। প্রথমে 1-এর সাথে 5কে আড়াআড়িভাবে গুণ করতে হবে। 1-এর সাথে 5 গুণ করলে 5 ছক্কে 5, এখানে আমাদের গুণ করতে হবে শূন্যর সাথে উপরে 3 সংখ্যাকে গুণ করলে তিনোটাই শূন্য হবে। এরপরে অতিরিক্ত একটি শূন্য নিতে হবে। দ্বিতীয় সংখ্যা শূন্য, শূন্যর সাথে আবারও 3টি সংখ্যাকে গুণ করতে হবে। 3টি সংখ্যাকে গুণ করলে তিনোটাই শূন্য হবে। দ্বিতীয় লাইনে আমরা একটি অতিরিক্ত শূন্য নিয়েছি, এর পরের লাইনের জন্য অতিরিক্ত 2টি শূন্য নিতে হবে। অর্থাৎ লাইনের সাথে সাথে একটি করে সংখ্যা, শূন্যের সংখ্যা বেড়ে যাবে। 1-এর সাথে 5 গুণ করলে 5 ছক্কে 5, 1-এর সাথে 7 গুণ করলে 7 অক্কে 7, 1-এর সাথে 8 গুণ করলে 8 অক্কে 8। এরপর এই 3 লাইন যোগ করলে 87,500 পাবো। একইভাবে 2 দাগে প্রথমে শূন্য দিয়ে 4 সংখ্যাকে গুণ করতে হবে। শূন্যর সাথে শূন্য গুণ করলে শূন্য, শূন্যর সাথে 1 গুণ করলে শূন্য, শূন্যর সাথে 2 গুণ করলে শূন্য, শূন্যর সাথে 6 গুণ করলে শূন্য। দ্বিতীয় লাইনে অতিরিক্ত একটি আমরা শূন্য নেব। এরপরে শূন্যর সাথে আবার শূন্য গুণ করলে শূন্য, শূন্যর সাথে 1 গুণ করলে শূন্য, শূন্যর সাথে 2 গুণ করলে শূন্য, শূন্যর সাথে 6 গুণ করলে শূন্য। এরপরে আমরা দ্বিতীয় লাইনে 2টি অতিরিক্ত শূন্য নেব। 1-এর সাথে শূন্য গুণ করলে শূন্য, 1-এর সাথে 1 গুণ করলে বইয়ে অতিরিক্ত গুণ থাকার ফলে সব গুণগুলোকে এখানে করিয়ে এবং বুঝিয়ে দেওয়ানো হলো। 3 দাগে গুণ করি সবগুলো
গুণের উত্তর আলাদা পৃষ্ঠায় দেখিয়ে দেওয়া হলো। সবগুলোর গুণ করার নিয়ম একই রকম।